গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ সুন্দর ফ্রেজ শিখব। ফ্রেজটা সুন্দর হলেও একে ইনফর্মাল ফ্রেজ বলা হয়, অর্থাৎ কিনা প্রথাগত ইংরেজিতে এই ফ্রেজের ব্যবহার নেই। লেখার ইংরেজিতে এই ফ্রেজটা সচরাচর ব্যবহার করা হয় না, কিন্তু কথা বলার ইংরেজিতে এই ফ্রেজের ব্যবহার ব্যাপক। তো চলো ফ্রেজটা কি সেটা জেনে নেওয়ার আগে আমরা বরং বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নিই। আজ মাছ বাজারে একটু ঢু মেরে আসবো। এদিকে আসো না, এই সুন্দর পুতুলটা দেখো। বাজারে গেলেই মিষ্টির দোকানে একবার ঘুরে না এসে পারি না। কাল তিনি কলেজ স্ট্রিটে পুরনো বই খুঁজছিলেন। তো এই যে চারটে বাংলা বাক্য আমি পড়লাম বোর্ডে লেখা, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে কোনো কিছুর খোঁজ করা বা কোনো কিছু খুঁজে দেখা অথবা কোনো কিছু দেখা, যেটাকে আমরা ইংরেজিতে বলি সার্চ অথবা লুক ফর। এই ব্যাপারটাই ইনফর্মালভাবে ইংরেজিতে প্রকাশ যখন করা হয় তখন যে ফ্রেজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টেকিং অথবা হ্যাভিং আ গ্যান্ডার। Taking or having a gander. Taking or having a gander এই ফ্রেজটা দিয়ে বোঝানো হয় যে মানুষ কিছু খুঁজে দেখছে বা কোনো কিছু দেখার চেষ্টা করছে। তো চলো এবার আমরা এই চারটে বাংলা বাক্য টেকিং অর হ্যাভিং এ গ্যান্ডার ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ আর ভীষণ ইন্টারেস্টিং। আজ মাছ বাজারে একটু ঢু মেরে আসবো। আসবো ফিউচার টেন্স, আই উইল। আর ফিউচার টেন্সে কোনো বাক্য লিখতে গেলে সহায়ক ক্রিয়া শ্যাল বা উইল আনতেই হয়, এটা আমাদের সবারই জানা। আই উইল। এইবার দেখো আমি ফ্রেজটা বসাবো। এই যে আমি ঢু মেরে আসবো। আই উইল হ্যাভ আ গ্যান্ডার। I will have a gander. কোথা থেকে ঢু মেরে আসবো? মাছ বাজার থেকে। At the fish market. I will have a gander at the fish market. এখানে আর্টিকেল ইউজ করতেও পারো, নাও করতে পারো। I will have a gander at fish market অথবা I will have a gander at the fish market. এদিকে আসো না, এই সুন্দর পুতুলটা দেখো। দুজনে বাজারে গেছে, একজনের একটা পুতুল পছন্দ হয়েছে, সে তাই আরেকজনকে ডেকে বলছে এইদিকে আসো না, এই সুন্দর পুতুলটা দেখো। এই যে দেখা, এই ব্যাপারটাও কিন্তু আমরা টেক এ গ্যান্ডার অথবা টেকিং এ গ্যান্ডার অথবা হ্যাভিং এ গ্যান্ডার ফ্রেজটা দিয়েই প্রকাশ করব। এইদিকে আসো না, এই ধরনের সেন্টেন্স কিন্তু তোমাদের ইংরেজিতে কথা বলার সময় খুব ইউজ করতে হবে। এদিকে আসো না, কাম ওভার। এই সুন্দর পুতুলটা দেখো। এখানে আমি টেকিং অর হ্যাভিং এ গ্যান্ডার ফ্রেজটা ব্যবহার করব। টেক এ গ্যান্ডার, কি দেখো? এই সুন্দর পুতুলটা, মানে সুন্দর পুতুলটার দিকে দেখো। টেক এ গ্যান্ডার অ্যাট দিস কিউট ডল। হে কাম ওভার, টেক এ গ্যান্ডার অ্যাট দিস কিউট ডল। এদিকে এসো না, এই সুন্দর পুতুলটা দেখো। বাজারে গেলেই মিষ্টির দোকানে একবার ঘুরে না এসে পারি না। কোনো কিছু না করে পারি না, কোনো কিছু না দেখে পারি না, কোনো কিছু না খেয়ে পারি না, এমনটা বোঝাতে ক্যান নট হেল্প অথবা কান্ট হেল্প এই শব্দগুচ্ছটা ব্যবহার করতে হবে এবং তারপরে যে ক্রিয়াটা বসবে তার সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলেই সেন্টেন্স তৈরি। তবে সেটা আমাদের আজকের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ফ্রেজটা টেক এ গ্যান্ডার অথবা হ্যাভ এ গ্যান্ডার। তো চলো লিখে ফেলা যাক।
বাজারে গেলেই মিষ্টির দোকানে একবার ঘুরে না এসে পারি না। কে পারে না? আমি পারি না। সেভাবেই তো সেন্টেন্সটা লিখেছি। তাহলে লেখা যাক, আমি পারি না, আই ক্যান্ট হেল্প। এইবার ভার্ব টেক অথবা হ্যাভ, ফ্রেজের যে ভার্ব তা হচ্ছে টেক অথবা হ্যাভ, এবং ক্যানট হেল্প অথবা ক্যান্ট হেল্পের পরে আমার কিন্তু ভার্বের আইএনজি ফর্মটাই বসাতে হবে। তো চলো বসিয়ে দেওয়া যাক, আই ক্যান্ট হেল্প টেকিং অর হ্যাভিং। টেকিং আ গ্যান্ডার। কোথায় না ঘুরে এসে পারি না? মিষ্টির দোকানে। I can't help taking a gander at the sweet shop. কখন না ঘুরে এসে পারি না? যখনই আমি বাজারে যাই বা বাজার করতে গেলেই। তাই আমি এখানে বসাবো whenever, whenever I go to market. I can't help taking a gander at the sweet shop whenever I go to market. বাজারে গেলেই আমি একবার মিষ্টির দোকানে না ঘুরে এসে পারি না, মানে এত মিষ্টি ভালোবাসি, বাজারে গেলেই মিষ্টি কিনি। কাল তিনি কলেজ স্ট্রিটে পুরনো বই খুঁজছিলেন। খুঁজে দেখা বা খোঁজা এমনটা বোঝাতেই আমরা হ্যাভিং অর টেকিং আ গ্যান্ডার ফ্রেজটা ব্যবহার করি। কাল তিনি কলেজ স্ট্রিটে পুরনো বই খুঁজছিলেন। কাল yesterday, তিনি হি, খুঁজছিলেন ওয়াজ। এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেবো, টেকিং অথবা হ্যাভিং আ গ্যান্ডার। yesterday he was taking a gander. কোথায় খুঁজছিলেন? কলেজ স্ট্রিটে। at কলেজ স্ট্রিট। yesterday he was taking a gander at college street. কি খুঁজছিলেন? পুরনো বই। for old books. Yesterday he was taking a gander at College Street for old books. কাল তিনি কলেজ স্ট্রিটে পুরনো বই খুঁজছিলেন। খুব সহজ একটা ফ্রেজ, আর ততটাই সহজ এই সেন্টেন্সগুলো যেগুলো আমি লিখেছি এই ফ্রেজটা দিয়ে। এতে না বোঝার মতন কিন্তু কিছু নেই। তবুও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।